হ্যাঁ লিলি লিলি, ওগুলোর নাম কি? লিলি। এই লিলিগুলো দেখতেছেন না, এটা একটা কাজ করে। এই যে ফিউজগুলো দেখতেছেন, এগুলো একটা কাজ করে। আর যেগুলোতে যে লিলি নাই, এই যে ফিউজ নাই, এগুলা আমার লাগে না, কাজ বন্ধ, এই জন্য খোলা করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে যদি একটা ফিউজ খুলে ফেলান, তাহলে এটা যে কাজ করবে গাড়ি, এটা করবে না, ওটার কালেকশন বন্ধ। এই ফিউজটা আমাদের বাড়ি ঘরে যে কাট আউট থাকে না, এই কাট আউটের মধ্যে এটা থাকে। ক্লিয়ার? অবশ্যই আছে। হ্যাঁ, ফিউজ আছে। চেক করার সিস্টেম হলো এই যে একটা গাড়ি রেজিস্টার বন্ধ আছে, ঠিক আছে? এই যে, আর এটা কোনটাতে খুলছে এটা মনে রাখতে বলছি, আমি এটাতে খুলছি, ঠিক আছে? তো খুলে লাগবে, পরে লাগাই দিতে পারবে না, উল্টা পাল্টা নতুন পিছিয়ে কেটে দিচ্ছে হালকা। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনার ক্ষেত্রে যেমন এই ফিউজটাতে ভালো আছে, ইউ ভালো আছে। হ্যাঁ ইউ এই যে হ্যাঁ ভালো আছে। এই যে ভালো আসতে গেলে এটা গাইতে যাবে, ওই ভিতরে কাট না কেটে যাবে। এটা এখন কি জানেন নি, এটা স্টিলের মতো একটা জিনিস, এটা কোনো তার না। এখন এই ফিউজটা খাইতে গেছে এমন একটা জায়গা, এখন আপনি এই ফিউজটা কোনো ওই আশেপাশে দোকানে পাবেন না, দোকানও নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? তার দিয়ে লাগাই দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনি একটা ইলেকট্রিক তার তামাটা বের করবেন, তামাটা বের করে এটারে সুন্দর করে প্যাচ দিবেন, দিয়া সুন্দর করে দিয়া এই যেখানে লাগাই, আর এটা চাপ দিতে হবে কিন্তু লাগে না। ঠিক আছে, দেখবেন গাড়ি স্টার্ট নিয়ে নিচ্ছে, বা ওর জন্য এসি চলতেছে। এগুলো একটা কাজ, একটার জন্য সেলফ, একটার জন্য ডায়নামা, একটার জন্য এসি, একটার জন্য ওই যে আপনার এই মোবাইল চার্জ দেয়, বা হেডলাইটের জন্য, হ্যাঁ হিটার গরম করে, এরকম এই রিলেগুলো দেখতেছেন না, এক কাজের জন্য, কন্ট্রোলারের জন্য আছে, ঠিক আছে? রিলি, ঠিক আছে? তারপরে আছে আপনার ইঞ্জিন। আমরা যখন ইঞ্জিনটা এই যে এইভাবে যখন চাবিটা স্টার্ট দেওয়ার জন্য একটা ঘুরন দিলে ইঞ্জিন ফ্যানটা ঘুরে না, ওটার জন্য আছে আবার একটা, আবার এই ইঞ্জিন ফ্যানের জন্য আছে একটা। এখানে যতগুলো কাজ আছে, এখানে ততগুলো কাজের কি আছে, মানে আমার মধ্যে যেটা কাজ করবেন না বুঝতে হবে, তো ওটা ফেসটা গেছে, তাহলে বুঝতে হবে ওইখানে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ কেটে যাবে, কিন্তু এই রিলি কিন্তু বুঝবেন না, এই ফিউজ যদি যায় এটা বুঝবেন, কিন্তু রিলিটা বুঝবেন না। এই জন্য আমি বলছি যে একটা গাড়ি আমরা টুকিটাকি কাজ যখন শিখতে পারবো, তখন টুকিটাকি কাজ বলে করতে পারবো, বড় কোনো কাজ আমরা করতে পারবো না। এই জন্য বলি, হ্যাঁ একটা গাড়ি টুকিটাকিটা শিখে রাখি, কারণ টুকিটাকি কাজটাই বেশিরভাগ সময় কাজে লাগবে, দরকার পড়বে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি এই যে ফিউজ বক্সটা দেখাই দিলাম, ওকে? এই ফিউজ বক্সটাকে দেখাই দিলাম, আর ফিউজটা দেখতে লাগানো কত সিস্টেম, ছোট সুন্দর সিস্টেম। এটা কেন দিয়ে রাখছে জানেন? এটার ভিতরে জানি কোনো রকম পানি প্রবেশ করতে না পারে, ক্লিয়ার? কারণ বৃষ্টির সময় যখন গাড়িটা চালাবে, চাক্কার পানি কিন্তু ছিটটা মিটটা অবশ্যই ভিতরে কিন্তু প্রবেশ করতে আসছে। আর গাড়ি যখন চলন অবস্থা থাকে, তখন বেশিরভাগ জিনিস থাকে গরম থাকে, এটা কি গরম থাকে, ওই জন্য ওই পানিটা লাগতেছে আর চলে যাচ্ছে। আর এই ফিউজ বক্স যখন খোলা থাকবে, তাহলে পানিটার ভিতরে যাবে, আর গেলে তখন কি গাড়ি আস্তে বন্ধ হয়ে যাবে। এই জন্য এটাতে কী দেওয়া থাকে, কাভারটা দেওয়া থাকে। তাহলে মোটামুটি এইখানে কাজটা শেষ। এখন আমি চলে যাবো ওই যে ওইখানে, হ্যাঁ ওকে? তাহলে চলে হ্যাঁ, এটা আমি বলছি, এই যে কাভারটা কেন লাগানো থাকে, এই কাভারটা জানি পানি প্রবেশ করতে না পারে। তার বৃষ্টি ঝড় তুফানে গাড়ি কিন্তু বসানো থাকে, গাড়ি চলতেই থাকে,
কি নিচে যে পানিটা এটা কি সিটটা বিটা ভিতরে দেখতেছো না এই লোকেশন ঠিক আছে তাহলে এখন আমি যাবো কোথায় ফোন আসছে আচ্ছা এখন আমি তাহলে যাব ওই যে ওটার সামনে ঠিক আছে ফিউজ বক্স একটা পাইছি বনাটের ভিতর আরেকটা বক্স আছে সেটা প্রতিটা গাড়ির স্টারিং এর সাথে এই অ্যাক্সেলেটর থাকে না ভাই এই ডান পাশে, প্রত্যেকটা গাড়ির ওইখানেই থাকবে ঠিক আছে খুব সুন্দর বুঝছেন ওরা মিস্ত্রি ভাই ওরা এগুলো করবো না এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে তাহলে ফোনে দাঁড়াইতে আমার কিন্তু সুবিধা হবে তাহলে এখন রেডি গান সবাই যাবে দেখতেছে মাথা নয় আপনি কোন আরে আমি ভিডিও করতে পারি না ভালো ভিডিও করে ভালো ভিডিও ক্যামেরাম্যান ভিডিও করেন কে ঠিক আছে দেওয়ার জন্য দেখছেন নি ভাই সবাই ভাই ধরেন না আমি বলি নাই আমি এই পেরাই নাই ক্যামেরায় দেখে একটু মোটামুটি আজকে দেখা দিলাম এলাম আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো এই যে গাড়ি দিচ্ছে যে বিষয়টা আপনারা অনেকে জানেন শুদ্ধ না এটা আমি একটু শুদ্ধ করে দিচ্ছি কি শুদ্ধ রেডিওটার ব্রেক অয়েল পাওয়ার অয়েল মোবিল ইঞ্জিন অয়েল মোবিল চেক ব্যাটারির পানি চেক গিয়ার অয়েল চেক আর প্রথমে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই চারটা চেক দিতে হবে তারপরে গেল সাতটা এই সাতটা জিনিস আমরা আমাদের নিত্যদিনের কাজ প্রতিদিন স্টার্ট দেওয়ার আগে সাতটা জিনিস অবশ্যই চেক দিতে হবে তো মোটামুটি আজকে শীতের দিন ঠান্ডা পড়ছে এই ঠান্ডার সময় আসলেই অনেকের অনেক রকম সমস্যা দেখা দেয় যাদের নাই তাকেও দেখা দেয় এই লোকেশন যাক আল্লাহ ভরসা আজকের মতো সমাপ্ত আর গাড়ি চালানো হবে না এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে গাড়ি চালানোর আমাদের কোনো মূল্যই নাই আমাদের জানতে হবে